আসসালামু আলাইকুম। কথা বলবো স্ট্যান্ডিশ ভার্সেস স্ট্যান্ডিশ মামলায় সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায় নিয়ে, যে তালাকের পর সম্পত্তি স্বামী স্ত্রীর মধ্যে বন্টন করার বিষয়ে যে ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট, সেই স্ট্যান্ডিশ ভার্সেস স্ট্যান্ডিশ মামলায় যে 5টি নীতিমালা গৃহীত হয়েছে সেটাই আপনাদেরকে বলবো। যে প্রিন্সিপাল মামলাটা পাওয়ার জন্য যে কেউ স্ট্যান্ডিশ ভার্সেস স্ট্যান্ডিশ 2025 UKSE 26 বলে যখন সার্চ করলেই পাবেন। এটা 2 জুলাই 2025 এটা পাবলিশড হয়েছে। সুতরাং এই মামলায় যে 5টি সিদ্ধান্ত হয়েছে সেটা বলতে চাই। সেটা হচ্ছে এটা আনএনিমাসলি হয়েছে, কিন্তু সর্বসম্মত হয়েছে। এবং যেটা হয়েছে যে দেয়ার ইজ এ ডিস্টিংশন বিটুইন নন ম্যাট্রিমোনিয়াল প্রপার্টি অ্যান্ড ম্যাট্রিমোনিয়াল প্রপার্টি। ম্যাট্রিমোনিয়াল প্রপার্টি এবং নন ম্যাট্রিমোনিয়াল প্রপার্টির মধ্যে একটা পার্থক্য টানা হয়েছে। নন ম্যাট্রিমোনিয়াল প্রপার্টি যেটা হচ্ছে প্রি ম্যারিটাল প্রপার্টি, বিয়ের পূর্বে প্রপার্টি ব্রট ইনটু দি ম্যারেজ বাই ওয়ান অফ দি পার্টিস, যেগুলি এক পার্টি হয়তো বিয়ের মধ্যে নিয়ে আসছে, or property acquired by one party by external gift or inheritance। কোনো এক পক্ষ হয়তো দেখা গেল নন ম্যাট্রিমোনিয়াল প্রপার্টি কোনটা, যেটা হিসাবের মধ্যে নর্মালি আসে না, সেটা হচ্ছে যে বিয়ের পূর্বে প্রপার্টি অ্যাকোয়ার করা হয়েছে, কেনা হয়েছে, এটা অথবা এক পার্টি গিফট পাইছে অথবা এক পার্টি ইনহেরিটেন্স পাইছে। সুতরাং বাপ দাদার সম্পত্তি পেয়ে থাকলে সেটা হবে নন ম্যাট্রিমোনিয়াল প্রপার্টি। আর ম্যাট্রিমোনিয়াল প্রপার্টি হচ্ছে দি ফ্রুটস অফ দি ম্যারেজ, বিয়ের সময় যেগুলি অ্যাকোয়ার করা হয়েছে, কিনা হয়েছে। দি ম্যারেজ পার্টনারশিপ মানে এই পার্টনারশিপের সময় প্রোডাক্ট অফ পার্টিস কমন এন্ডিভিয়ার, পার্টির যৌথ উদ্যোগে যেসব সম্পত্তি হয়েছে। সুতরাং আমরা জানলাম এটা ডিস্টিংশন করছে, পার্থক্য করছে সুপ্রিম কোর্টের রায়ে স্বামী স্ত্রী সম্পত্তি ভাগাভাগির সময়ে কোনটা বৈবাহিক সম্পত্তি, কিন্তু বৈবাহিক সম্পত্তি নয়। বৈবাহিক সম্পত্তি হচ্ছে এটা ফ্রুটস অফ ম্যারেজ ডিউরিং দি ম্যারেজ, অর্থাৎ বিয়ের সময় যে সম্পত্তি যৌথ উদ্যোগে নেওয়া হয়, কিংবা সেখানে কমন এন্ডিভিয়ার ছিল, ম্যারেজ পার্টনারশিপের কারণে হয়েছে, বা ফ্রুটস অফ ম্যারেজ যেটা, সেগুলি হচ্ছে ম্যাট্রিমোনিয়াল প্রপার্টি। আর নন ম্যাট্রিমোনিয়াল হচ্ছে এটা ইনহেরিটেন্সে পাইছে বা এক পার্টি কোনোভাবে মানে এটাকে অ্যাকোয়ার করছে, এইগুলি হচ্ছে আপনার নন ম্যাট্রিমোনিয়াল প্রপার্টি। এই একটা বিষয়। আরও একটা বিষয় হচ্ছে যে শেয়ারিং প্রিন্সিপাল অ্যাপ্লাইজ অনলি ম্যাট্রিমোনিয়াল প্রপার্টি, নট নন ম্যাট্রিমোনিয়াল প্রপার্টি। শেয়ার করতে হবে, যেটা বিয়ের একটু যেটা বললাম সেই প্রেক্ষিতে এটা বলছে শেয়ার করতে হবে শুধুমাত্র ম্যাট্রিমোনিয়াল প্রপার্টি, নট মানে ইনহেরিটেন্স পেলে পরে এটা ভাগাভাগি হবে না। দি শেয়ারিং পয়েন্ট ইজ দ্যাট ম্যাট্রিমোনিয়াল প্রপার্টি শুড বি শেয়ার্ড অন ইকুয়াল বেসিস। ম্যাট্রিমোনিয়াল প্রপার্টি ইকুয়াল বেসিসে এটা শেয়ার হবে, যদিও জাস্টিফাইড করা যায়, জাস্টিফিকেশন করা যায় যে শেয়ার মানে প্রিন্সিপাল থেকে বাইরে আসার জন্য যদি জাস্টিফিকেশন তাকে করা যাবে, কিন্তু এটা হতে হবে শেয়ার বেসিসে। শেয়ারিং প্রিন্সিপাল অ্যাপ্লাইজ অনলি ম্যাট্রিমোনিয়াল প্রপার্টি, নট নন ম্যাট্রিমোনিয়াল প্রপার্টি। শেয়ারিং প্রিন্সিপালটাই হবে ম্যাট্রিমোনিয়াল প্রপার্টিতে, নট নন ম্যাট্রিমোনিয়াল প্রপার্টিতে। স্টার্টিং পয়েন্ট ইজ ম্যাট্রিমোনিয়াল প্রপার্টি শুড বি শেয়ার্ড অন ইকুয়াল বেসিস। স্টার্টিং পয়েন্টটা হবে অন ইকুয়াল বেসিসে হবে। 4 নম্বর হচ্ছে হোয়াট স্টার্টস এজ নন ম্যাট্রিমোনিয়াল প্রপার্টি মে বিকাম ম্যাট্রিমোনিয়াল দো ম্যাট্রিমোনালাইজেশন। নন ম্যাট্রিমোনিয়াল প্রপার্টিটাও এটা ম্যাট্রিমোনিয়াল প্রপার্টি হতে পারে থ্রু ম্যাট্রিমোনিয়ালাইজেশন। The important consideration is whether that transformation has occurred over the time। কোর্ট কনসিডার করবে নন ম্যাট্রিমোনিয়াল প্রপার্টিটা আর ম্যাট্রিমোনিয়াল প্রপার্টিটা কখন হয়েছে, ওভার দি টাইম হয়েছে, পার্টি কিভাবে ট্রিট করে অ্যাসেটটা শেয়ার করার জন্য, অর্থাৎ পার্টি এটা সেইভাবে বিবেচনা করছে কিনা, তখন এটা বিবেচনা করা হয় যে কখন নন ম্যাট্রিমোনিয়াল প্রপার্টি ম্যাট্রিমোনিয়াল হয়ে যায় এটা। আর সর্বশেষ যে প্রিন্সিপালটা 5 নম্বর, এটা এস্টাবলিশ হয়েছে এই স্ট্যান্ডিশ ভার্সেস স্ট্যান্ডিশ মামলায়। A transfer of an asset between spouse designed to save
ট্যাক্স যদি ট্যাক্সের পয়সা বাঁচানোর জন্য করা হয় বিটুইন দি স্পাউস ট্রান্সফার হয় ইরেসপেক্ট অফ টাইম পিরিয়ড ইনভলভ, মানে কোন সময় হয়তো কত সময় হয়েছে এটা বিবেচনায় না এনে উইল নট নর্মালি শো দ্যাট অ্যাসেট ইজ বিং ট্রিটেড এজ শেয়ার্ড, এটা কনসিডার করা হবে না অ্যাসেট এটা শেয়ার করা হয়েছে। সো উইল নট নর্মালি কনস্টিটিউট ম্যাট্রিমোনিয়ালাইজেশন, সুতরাং এটা ম্যাট্রিমোনিয়াল হবে না। একটা স্পাউসে যদি আরেকটা স্পাউসকে ট্যাক্স পারপাসে টাকাটা ট্রান্সফার করে এটার অর্থ না যে এটা জয়েন্ট প্রপার্টি হয়ে গেছে, এটাই মিন করতে যাচ্ছে আর কি। সুতরাং সুপ্রিম কোর্টের জাজমেন্টে যে 5টা বিষয় বিবেচনা করা হয়েছে, মানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রিন্সিপাল এস্টাবলিশ করা হয়েছে, সেগুলি সংক্ষেপে আবার বলছি। ডিস্টিংশন বিটুইন নন ম্যাট্রিমোনিয়াল এবং ম্যাট্রিমোনিয়াল প্রপার্টির মধ্যে মানে পার্থক্য করেছে। ম্যাট্রিমোনিয়াল প্রপার্টি যেটা বিয়ের সময় করা হয়, নন ম্যাট্রিমোনিয়াল বিয়ের বাইরে যেগুলি করা হয় একটা। দুটো হচ্ছে শেয়ারিং প্রিন্সিপাল অনলি ম্যাট্রিমোনিয়াল, মানে বৈবাহিক সম্পত্তির উপরে, নন ম্যাট্রিমোনিয়াল উপরে শেয়ারিং প্রিন্সিপাল না। স্টার্টিং পয়েন্ট অফ দি ম্যাট্রিমোনিয়াল প্রপার্টি মানে ইকুয়াল বেসিসে শেয়ার হবে, এটা হচ্ছে যদিও জাস্টিফিকেশন করা যায় নন ইকুয়াল। তারপরে হচ্ছে নন ম্যাট্রিমোনিয়াল প্রপার্টি ম্যাট্রিমোনিয়াল হইতে পারে ওভার দি পিরিয়ড, এটা ইম্পর্টেন্ট কনসিডারেশন হলো গিয়া কোন সময় ট্রানজিশন হয়েছে তা দুই পার্টি কি মানে কনসিডার করছে এইসব বিবেচনা রাখা। 5 নম্বর হচ্ছে অ্যাসেট বিটুইন স্পাই, এবং যদি ট্যাক্স পারপাসে বা অন্য কোনো পারপাসে যেটা হয় মেইনলি অ্যাসেট বিটুইন স্পাউস ডিজাইন টু সেভ ট্যাক্স, ট্যাক্সের পারপাস যদি করা হয় কোন সময় হয়েছে না হয়েছে এটা নর্মালি এটা এই ম্যাট্রিমোনিয়ালাইজেশন হবে না। এই হচ্ছে 5টা প্রিন্সিপাল, আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। আমি যেহেতু ফ্যামিলি ল প্র্যাকটিশনার সেই জন্য মনে হয়েছে ইম্পর্টেন্ট, সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো থাকবেন, কথা হবে। আসসালামু আলাইকুম।